মাশাআল্লাহ, হেই মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ, দারুণ একটা স্মেল চলে আসছে অলরেডি। আমরা দর্শক আপনারা দেখছেন এখন আমরা ছোট মাছ রান্না করব। আজকে ছোট মাছ আনি করতে করতে মাজা ধরে গেছে। এখন ছোট মাছরে কিভাবে ঝোল করতে হয় আপনাদেরকে দেখাবো। অলরেডি ছোট মাছকে পেঁয়াজে বেটে হলুদ সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে আধা ঘন্টা রেখে দিছি। এটা সাজাইছি দর্শক, আপনারা দেখেন টমেটো এটার মধ্যে সুন্দর করে এটারে দিয়ে দিমু, হরে কড়িয়ার দিয়ে দিমু, এখানে দিতেছি আপনারা দেখেন। দর্শক দেখেন ছোট মাছ খাইলে এইভাবে খাবেন, এত স্বাদ লাগবে যেটা বলার বাইরে, রান্নার আগে স্বাদ লাগে। এইভাবে দর্শক সাজাবেন। এটা হচ্ছে ছোট মাছগুলো সাজানোর সিস্টেম। যেহেতু আমি সোজা করে রাখতে পারি না, কারণ সোজা করে সাজাই নাই, এমনি এলোমেলোভাবে সাজিয়েছি। এইভাবে আমি পাতিলে দিয়ে দিব, একেবারে রান্নার শেষ অবধি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক। দর্শক আপনারা দেখছেন অলরেডি আমার সাজানো হয়ে গেছে। টমেটোর উপর আমি দিয়ে দিচ্ছি, বাকি যেগুলো আছে এগুলো আছে। দর্শক আপনারা দেখছেন অলরেডি আমাদের সাজানো হয়ে গেছে। তো আমাদের যে মাছ দরকার ছিল মোটামুটি আমরা পর্যাপ্ত মাছ নিয়ে ফেলছি। এখন আস্তে এটাকে দর্শক একটু পরে আপনাদেরকে রান্নার বিষয়টা দেখাবো যে কীভাবে এই ছোটো মাছ রাঁধতে হয়। এটার মধ্যে উপকরণ, এটাকে ব্লান্ডার করে দিব, ধনিয়া, বোম্বা মরিচ, রসুন আর কাঁচা মরিচ, এই চারটা পদ এটাকে আমরা একবার পেস্ট করে এটাকে তেলের উপর বসাই, এরপর পেস্টটা দিয়ে ঢাকনা দিয়ে দেবো। রান্নার সময় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দর্শক আপনারা আমাকে দেখছেন, আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করি খাই, আপনাদেরকে রান্না দেখাচ্ছি। বাসায় বসে বসে এইভাবে ছোট মাছকে কিভাবে রান্না করতে হয় সেই বিষয়টা। তো একটু পরে রান্না করব, সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো, রান্নার পরেও দেখাবো, পরবর্তীতে আবার দেখবেন। পর্যাপ্ত, আর বেশি দিব না, যা দিছি আগুনটা একটু কমা দিতে হবে আমার। দর্শক আমাদের রান্না অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন। একটু পরে আমি এগুলো দিয়ে দিচ্ছি পাতিলে, সুন্দর করে দিয়ে দিব। আমাদের মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি, টমেটো যেভাবে বসাচ্ছি ওইভাবে মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতেছেন। দর্শক আপনারা দেখছেন অলরেডি আমাদের রান্না চলতেছে ছোট মাছ। এখন আমি উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিব, যেটা রসুন এবং মরিচ ধনিয়ার মিশ্রণ আমি যেটা করেছি, এই গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন উপর দিয়ে গ্রেভিটা দিয়ে দিচ্ছি, এই যেটা করেছি গ্রেভিটা অলরেডি দিয়ে দিছি। আপনারা দেখছেন সবুজ যে গ্রেভিটা ছিল, এখন মাছটা দেখতে পুরো সবুজ লাগবে, গ্রিন কালার। আধা ঘন্টা পর আমরা এখন ঢাকনা দিয়ে দিব, আধা ঘন্টা পর আবার ফিরে আসবো। দর্শক মাছ ছোট মাছের এই রেসিপি আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমি যে সবুজ যেটা, এটা হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর হচ্ছে রসুন, এই তিনটার মিশ্রণের যে সবুজটা আছে সেটা আমরা গ্রেভিটা দিয়ে দিয়েছি। দেখেছেন আমার এই যে মাছের পুরাটাই কিন্তু সবুজ, গ্রিন হয়ে গেছে। এটাকে বলে গ্রিন মাছের চটচটি বলা হয়। আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি আমি গ্রিন মাছের চটচটি। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো দর্শক। এখন একটু ঢাকনা দিয়ে দিব, যাতে করে সুন্দরভাবে একেবারে গ্রেভিটা হয়ে যায়। দর্শক দেখছেন এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, একেবারে সামান্য পরিমাণে লবণ একেবারে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছি। এখন আর একটু নাড়া দিব, তবে খেয়াল রাখতে হবে নিচে যে টমেটোগুলো আমরা দিয়েছি এগুলো যাতে কোনোভাবে উপরে উঠে না আসতে পারে। এগুলো যদি উপরে উঠে আসে একটু চাপ দিয়ে ভিতরে এগুলোকে ডুবিয়ে দিতে হবে। আপনারা দেখছেন মাশাআল্লাহ কি দারুণ গ্রেভি হচ্ছে, অসাধারণ অসাধারণ মাশাআল্লাহ। আজকের মাছ রান্নাটা অসাধারণ হচ্ছে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। গ্রিন, এটাকে বলে গ্রিন মাছের পাতুরি। হালকা একটু নাড়াই দিতে হবে যাতে করে নিচে না লেগে যায়। হ্যাঁ, আশা করি লাগবে না, যেহেতু নিচে টমেটো দেওয়া আছে। লাগতে লাগতে আমাদের মাছটা রান্না হয়ে যাবে অলরেডি। হেই মাশাআল্লাহ, হেই মাশাআল্লাহ, এটা হচ্ছে গ্রিন পাতুরি। তো দর্শক শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, পরে আপনাদের একটু দেখাবো 5 মিনিট। ঢাকনা সরিয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন কি অবস্থায় আছে আমাদের সবুজ ছোট মাছের গ্রিন চটচটি যেটাকে বলা হয়। মাশাআল্লাহ, হেই মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ, দারুণ একটা স্মেল চলে আসছে অলরেডি। আমরা একটু সাইডগুলোকে করে টমেটোগুলোকে একটু ভিতরে ডুবিয়ে দিব, যাতে করে মাছের গ্রেভিটা অনেক সুন্দর হয়। অলরেডি আপনারা দেখছেন
আমি চৌধুরী রাফিদ আলম রাসেল। আমার ব্যাচেলার রান্না এবং সাফল্য কৃষি রূপসা ফেসবুকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। আমি নিত্য নতুন এভাবে রান্নার ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসলে ব্যাচেলার হলে চিন্তার কিছু নেই, দারুণ দারুণ রান্না আপনারা করে বাসায় খেতে পারেন, একটু চেষ্টা করলে হয়। আসলে হতাশার কিছু নেই। মা বাবা তো আর আপনার সাথে সবসময় সাথে থাকবে না, তো সে জায়গায় যখন আপনার যেটা রান্নার প্রয়োজন সেটা রান্না। এই দেখেন কত বড় বড় মাছ, ছোট মাছ, কত বড় বড় টাইপের ছোট মাছ। এগুলো কাসকি মাছ আছে, কিছু ছোট মাছ আছে, একেবারে গ্রামীণ পুকুরের মাছগুলো আজকে এই করতেছি। আপনারা দেখছেন অসাধারণ, দেখছেন মাছের সাইজ দেখলে বুঝতে পারবেন অসাধারণ। এই মাশাআল্লাহ গ্রেভিটা সেই হয়েছে। আমরা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, একেবারে ঝোলগুলোকে শুকিয়ে ফেলবো, কোনো ঝোল থাকবে না, তাহলে এটা খেতে খুবই খুবই ভালো লাগবে। দর্শক আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য, পরে আবার আপনাদেরকে দেখাবো। এখন আমরা দেখবো কি অবস্থা। উফ, হেই মাশাআল্লাহ দারুণ গ্রান আসতেছে, দারুণ। হেই মাশাআল্লাহ, হেই মাশাআল্লাহ। বেশি বেশি নাড়াড়ি করা যাবে না, বেশি নাড়াড়ি, টমেটোগুলো যাতে নিচে থাকে, তাহলে টমেটোগুলো একেবারে ফোম হয়ে যাবে। হেই মাশাআল্লাহ। দর্শক একটু দেখাচ্ছি, হেই মাশাআল্লাহ, হেই মাশাআল্লাহ, হেই মাশাআল্লাহ। দর্শক আজকে আমার গ্রিন পাতুরি বলে এটাকে। অলরেডি এখন অনেকটা গ্রিন চলে গেছে, আপনারা দেখছেন। আমি একটু হালকা নিয়ে দেখি, নাহলে নিচে লেগে গেছে কিনা। না, নিচে লাগে নাই। এত বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে কিন্তু এই মাছগুলো ভেঙে যাবে। অলরেডি আমরা আর ঝোল কমাবো না, এই ঝোলটা একটু রেখে দিলে গ্রেভি হয়ে যাবে। গ্রেভি টাইপের হলে মোটামুটি মাছের ঝোলগুলো টেনে নিবে। আমরা এখন আগুনটা বন্ধ করে দিব। অলরেডি আমাদের রান্না প্রায় শেষ। দর্শক আমাদের রান্না শেষ। ছোট মাছের গ্রিন পাতুরি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি, কিভাবে করতে হয় আমি বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা বাসায় এভাবে পাতুরি রান্না করবেন, আর আমাদের এই ভিডিওগুলো দেখবেন। আমাদের রূপসা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন, যারা হাজারো ব্যাচেলার যারা কষ্টে আছে তারা রান্না করে খেতে পারে। মোটামুটি আমাদের রান্নাটা হয়ে গেছে, আমরা আগুনটা কমিয়ে দিচ্ছি, আগুন বন্ধ করে দিয়েছি। এখন এই ঝোলগুলো কিন্তু মাছে টেনে নেবে। দর্শক আপনারা দেখছেন ছোট মাছের গ্রিন রেসিপি। আমি চৌধুরী রাফিদ আলম রাসেল। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের কাছে শুধু আমাদের একটি চাওয়া এবং একটাই ভালোবাসার জায়গা, সেটি হচ্ছে রূপসাব যে ইউটিউব চ্যানেলটি আছে আমার, এটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন রান্না নিয়ে আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।